অশান্ত মুজিবের বাংলাদেশ। ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে নতুন করে উত্তাল বাংলাদেশ। বিক্ষোভের আগুনে পুড়েছে সেখানকার প্রথম শ্রেণীর এক সংবাদ মাধ্যমের দপ্তরও। এমনকি ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হতেই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কড়া নজর রাখছে বিএসএফ। সূত্র বলছে, শুধু সেভেন সিস্টার্স নয়, গোটা সীমান্তের দিকেই শকুনের নজর রাখছে বাংলাদেশ। সামনে এসেছে বিরাট তথ্য। এসবের মাঝেই ঘটল আরেক কাণ্ড। ভারতের রাতারাতি 3টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিল ইউনূস প্রশাসন। প্রথমে দিল্লি, তারপর শিলিগুড়ি, আর তারপরেই আগরতলায় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিল বাংলাদেশ। বন্ধ রাখা হচ্ছে অন্য কনসুলার পরিষেবাও। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দিল্লি বা শিলিগুড়ির মতো আগরতলার ক্ষেত্রেও স্পষ্ট করেনি ঢাকা। যদিও কলকাতায় উপ হাই কমিশনার থেকে পরিষেবায় কোনো বিঘ্ন ঘটেনি। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন করে চির ধরেছে। যুবনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মাঝেই দিল্লিতে ভিসা এবং কনসুলার পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ হাইকমিশন। পরবর্তীতে দেখা যায় একে একে শিলিগুড়ি এবং আগরতলায় ভিসা কেন্দ্র বন্ধ করে বাংলাদেশ। বাংলাদেশের এই সিদ্ধান্তকে কূটনৈতিক মহলে স্পষ্টভাবেই পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ গত রবিবারই বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে দিল্লি। ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সেখানে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়। ঠিক তারপরই বাংলাদেশের এই সিদ্ধান্ত। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জারি করা হয় এক বিবৃতিতে বলা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব ধরনের কনসুলার ও ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। পরিষেবা বন্ধ থাকায় যারা সমস্যায় পড়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে হাইকমিশন। এই ঘটনার ফলে দুদেশের নাগরিকদের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আপাতত থমকে গেল। সাম্প্রতিক ঘটনা প্রবাহে ভারত বাংলাদেশ সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রশাসনিক সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিক বার্তা বহন করছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং তার প্রভাব যে সীমান্ত পেরিয়ে ভারতের রাজধানী সহ বিভিন্ন প্রান্তে পৌঁছেছে, এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই কূটনৈতিক টানাপোড়েন কত দ্রুত স্বাভাবিক পথে ফিরবে, নাকি সম্পর্ক আরো ভঙ্গুর হয়ে উঠবে? কয়েকদিন আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবাদ মাধ্যম মিথ্যে প্রচার করছে বলেও দাবি করে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 20 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে স্লোগান দেয়। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতেই এই বিক্ষোভ হয় বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কোনো সময় হাইকমিশনের বেড়া ভাঙার চেষ্টা করা হয়নি বা নিরাপত্তা সংক্রান্ত কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত খবরকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলে দাবি করে ভারত। এসবের মাঝেই বাংলাদেশে স্থিত ভারতীয় দূতাবাসগুলিতে অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধের ঘোষণা করেছিল নয়াদিল্লি। পাল্টা একই পথে কূটনৈতিক চাল ঢাকার। সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সঙ্গে এমন কূটনৈতিক অবক্ষয় কার্যত নজিরবিহীন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।